ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই এখানে কেন আসছি আমরা সবাই জানি। আমরা সবাই আমরা সবাই জানি, আমরা সবাই দেখতেছি প্যালেস্তাইনে কি হচ্ছে, কিন্তু কিছু করতে পারতেছি না। আমাদের এখান থেকে তেমন কিছু করার নেই। আমরা শুধু প্রতিবাদ জানাতে পারি। আর যেটা আমাদের করার সেটা হলো তাদের অর্থনৈতিক ব্যবস্থা, যেটা আমাদের দেশের নানা পণ্য, ইসরায়েলি পণ্য আমাদের বাংলাদেশ জুড়ে একদম ছড়িয়ে আছে, আমরা সেটা বয়কট করতে পারি। আমরা গোড়াই থেকে শুরু করে মির্জাপুর পুরো বাংলাদেশ ছড়িয়ে দেব ইসরায়েলি পণ্য বাংলাদেশে চলবে না। আমরা আমাদের গোড়াইতে 7 দিনের আলটিমেটাম দিয়ে দিলাম। এই 7 দিনের মধ্যে ইসরায়েলি পণ্য আপনার দোকান থেকে নামিয়ে ফেলবেন। সেটা কিভাবে করবেন সেটা আপনি জানেন। এই 7 দিনে আপনাদের দোকানের সমস্ত পানীয় ইসরায়েলি পণ্য যা আছে সব কিছু আপনার সরে ফেলবেন। রেস্টুরেন্ট থেকে শুরু করে সব জায়গায় ইসরায়েলি পণ্য। 7 দিন, এই 7 দিন পরে আমরা প্রত্যেকটা দোকানে যাব, গিয়ে দেখবো কোনো ইসরায়েলি পণ্য আছে কিনা। আপনারা এই 7 দিনের মধ্যে সকল ইসরায়েলি পণ্য নামিয়ে ফেলুন। এর মাধ্যমে আমরা ইসরায়েলের অর্থনৈতিক ব্যবস্থা অনেক কমে যাবে। আমরা এভাবেও অন্তত প্যালেস্তাইনের পাশে দাঁড়াতে পারবো। সবাইকে এতটুকু আহ্বান, সবাই ইসরায়েলি পণ্য বয়কট করুন, নিজেরা কেনা বন্ধ করুন, অন্যকে কিনতে বন্ধ করুন। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ভাই মোহাম্মদ রিহান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত জনতা, ছাত্র জনতা, সাধারণ জনগণ, মহান আলহামদুলিল্লাহ লাগানো শুকরিয়া। এই মজলিসের ভিতরে আমাদেরকে অবস্থান করতে সাহায্য করেছে তার দরবারে সবাই মন খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখানে আছেন তাদেরকে একটা কথা বলতে চাই, এখানে কারা কারা ইসলাম মানে না তাই হাত তুলেন। আপনারা যারা হাত তুলেছেন তারা ঘুমিয়ে আছে, ঠিক যেমনই করে সৌদি আরব আমাদের মুসলিম কান্ট্রিগুলো ঘুমিয়ে আছে, ঠিক আপনারা ঘুমিয়ে আছে। তারা জানে না যে ফিলিস্তিনে কি বর্বর হামলা চলতেছে। আমরা দৃষ্টি লক্ষ্য করতে চাই যে সৌদি আরবে তারা দেখুক, আসুক, তারা কিরকম হত্যাকাণ্ড চলছে এই ফিলিস্তিনে। ভাইয়েরা আমার, অনেকে মনে করে যে আমাদের কাছে কিছুই নেই, আমরা কিছু করতে পারি না। আমরা ফেসবুকে শুধু স্ক্রলিং করি, দেখি, কিছু করার নেই। কিন্তু আপনারা আবার অনেক কিছু করার আছে। আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন, একটু ইচ্ছা শক্তি দরকার। আপনারা যদি চান তাহলে এখনই ইসরায়েলি পণ্যগুলো আপনারা বয়কট করতে পারেন, আর ইসরায়েলের জন্য এই ফিলিস্তিনের জন্য কিছু কিছু টাকা ডোনেট করতে পারেন। আর সর্বশেষ আল্লাহর দরবারে আপনারা দোয়া করতে পারেন ফিলিস্তিনের জন্য। সবার কাছে এই কামনা করি, সবাই ইনশাআল্লাহ পাশে থাকবেন, ফিলিস্তিনের পাশে থাকবেন। আর আমাদের এই দেশ করার কাজে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। আমি আমার সর্বোচ্চ বক্তব্য শেষ করছি। এখানে আমি ধৈর্যের পরিচয় দিয়েছেন সম্মানিত সাথী ও বন্ধুগণ। একটা বিশেষ এলান, আজকে জোহরের নামাজের পরে মির্জাপুর পুরান বাস স্ট্যান্ডে বৃহৎ আকারে একটা গণসমাবেশ হবে। আমরা সবাই সেখানে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন থানা মসজিদে মিছিল হবে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ।